রাজনৈতিক আশ্রয়ের অ্যাপ্রুভাল রেটিংটা আসলে এখন কি আগের মতো আছে নাকি আসলে এটা খুবই ডে বাই ডে ডাউনের দিকে যাচ্ছে? যাদের থেকে আপনার ভয় ছিল সেই দল আপনার ক্ষমতায় নেই, সুতরাং আপনার ভয়ের কারণটা তো সরে গেছে। তাদের জন্য আপনার জীবন বিপদাপন্ন ছিল, তাদের ক্ষমতায় না থাকলে যে আপনার জীবন এখন অনেক সুন্দর হয়েছে সেটা নাও হতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের আগে 90-95% যেমন আমাদের কেস অ্যাপ্রুভ হতো, এখন এটা অনেকটাই কমে গেছে, 70-75-এর দিকে চলে যাচ্ছে আমার ধারণা আর কি। রিনিউয়ালদের জন্য দেরি হলেও তাদের জন্য সুবিধাটা হলো একটাই যে সাধারণত অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি টাইমলি অ্যাপ্লিকেশন করেন তাহলে 540 ডেজ তাদেরকে অলরেডি গ্রেস পিরিয়ড হিসেবে দেওয়া হয়। আমেরিকার ভিতরে অনেকে যেমন ওয়ার্ক অথরাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে বা অনেকেই বিশেষ করে রাজনৈতিক আশ্রয়ে যারা আবেদন করেছে তারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। তাদের ব্যাপারে আসলে তারা আসলে কি মানে কি প্রসেসের মধ্যে রয়েছে? তারাও কি আপনার এই ব্যাকলগের মধ্যে পড়ে গিয়েছে? প্রথমত হলো যে যারা কিনা অ্যাপ্লিকেশন করেছেন, আপনি জানেন যে রাজনৈতিক আশ্রয়ে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের অনেকেই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে থাকেন। এখন যেটা হচ্ছে অনেকেই হয়তো জানেন যে যাদের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল কোনো কেস কখনো ছিল, সেই কেস আপনি এমনকি ওটা থেকে আপনার যদি ডিসমিসড হয়ে যায় তারপরও তাদের জন্য ঠিকই খুবই খারাপ সময়, কারণ তাদের অনেককেই আপনার প্রথমত দেরি হয়, ডিনাই হয় অনেক সময়, এবং আপনার অনেক সময় আরএফই বলি আমরা, যেটাকে দেওয়া হয় না, রিকোয়েস্ট ফর এভিডেন্স নতুন করে। সুতরাং তাদের জন্য এটা একটু বেশি প্রবলেমেটিক। তারপরে রিনিউয়াল যারা আছে, রিনিউয়ালটাও একটু দেরি হচ্ছে, কিন্তু রিনিউয়ালদের জন্য দেরি হলেও তাদের জন্য সুবিধাটা হলো একটাই যে সাধারণত অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি টাইমলি অ্যাপ্লিকেশন করেন তাহলে 540 ডেজ তাদেরকে অলরেডি গ্রেস পিরিয়ড হিসেবে দেওয়া হয়, সুতরাং ইউ ক্যান ওয়ার্ক। আর যারা এই মুহূর্তে ইনিশিয়াল করছে প্রথমবারের মতো, তাদের ক্ষেত্রে আমি কিন্তু কখনো ব্যাকলগসটা খুব একটা দেখছি না, কয়েক মাসের মধ্যেই তারা কিন্তু পেয়ে যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় না যে অনেক বেশি ডিফারেন্ট, বাট আপনার অ্যাপ্লিকেশন করার পরে ফিজিক্যাল কার্ডটা আপনার হাতে আসতে যে আনন্দ এবং যেটা দরকার সেটা আসতে অনেক সময় দেরি হচ্ছে, সেটা সঠিক। সেটা তো আপনি বললেন ওয়ার্ক অথরাইজেশনের কথা দাদা। আমরা যেমনটা অনেক জায়গায় অনেক নিউজের মধ্যে বা রিউমার বা আমাদের অনেক দর্শকরাও বলছেন যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, যা অনেকেই দেখা গেল এই পরিস্থিতির আগে অ্যাপ্লাই করেছেন, আবার এর মধ্যে অনেকে অ্যাপ্লাই করছেন। মানে সবকিছু মিলিয়ে এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের যে মানে ইমিগ্রেশনের যে ক্র্যাকডাউন বা ইমিগ্রেশনের উপরে যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ইমিগ্রেশনকে ফেলতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি তো অনেক কেস হ্যান্ডেল করছেন, মানে রাজনৈতিক আশ্রয়ের অ্যাপ্রুভাল রেটিংটা আসলে এখন কি আগের মতো আছে নাকি আসলে এটা খুবই ডে বাই ডে ডাউনের দিকে যাচ্ছে? হ্যাঁ, সত্যি কথা হলো যে হ্যাঁ, অবশ্যই এটা এফেক্ট করছে, কারণ হলো একটা পরিবর্তন। প্রথমত হলো গত 16 বছর ধরে একটা সরকার বাংলাদেশে ছিল, এবং যারা রাজনৈতিক আশ্রয় করেছিলেন তাদের প্রত্যেকেরই কম বেশি সবারই সেই দলের বিরুদ্ধেই তাদের কথাটা ছিল। কারণ হলো সেই দলের বিরুদ্ধে কথা থাকার কারণে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অবশ্যই আপনার জিনিসটা অনেকটাই আপনার যে দাবিটা, ক্লেমটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কারণ প্রথম কারণ হলো যে যাদের থেকে আপনার ভয় ছিল সেই দল আপনার ক্ষমতায় নেই, সুতরাং আপনার ভয়ের কারণটা তো সরে গেছে। কিন্তু এখানে অনেক আপনার ডিএচএস যেমন আপনার অবস্থান নিয়েছে যে তারা মনে করে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ, সুতরাং the applicant can go back to his own country। অনেক যেটাকে বাই করছেন, অনেকে বাই করছেন না। সুতরাং আমাদেরকে অনেক বেশি ইনোভেটিভ হতে হচ্ছে যে একমাত্র যারা যাদের জন্য আপনার জীবন বিপদাপন্ন ছিল, তাদের ক্ষমতায় না থাকলেই যে আপনার জীবন এখন অনেক সুন্দর হয়েছে সেটা নাও হতে পারে। কাজে এটা কেস বাই কেস বেসিস, এবং অবশ্যই আপনাকে সার্বিক বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা দুটোকেই আমাদের মানে হিসেবে নিয়ে অনেকটা এগোতে হচ্ছে। কাজে আপনি বলতে পারি যে এর পরেও রাজনৈতিক পট পরিবর্তনের পরেও কিন্তু আমাদের
আমাদের বিশেষ করে আমার অফিসে কিন্তু অনেক কেস আমরা পেয়েছি, কিন্তু অবশ্যই যেটা যদি হারের কথা বলেন পার্সেন্টেজ অনুসারে সেটা কিন্তু অনেকটাই কম। আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের আগে 90-95% যেমন আমাদের কেস অ্যাপ্রুভ হতো, এখন এটা অনেকটাই কমে গেছে, 70-75-এর দিকে চলে যাচ্ছে আমার ধারণা আর কি। মানে এটা একটা রাফলি এস্টিমেট, সুতরাং এটা অনেকটাই কমে গেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ এটাকে আমাদেরকে অনেক বেশি প্রমাণ করতে হচ্ছে, এবং সবচেয়ে বড় ঘটনা অনেক জাজ এটাকে মানছে না, কিন্তু আমাদের ধারণা যে অনেকে অ্যাপিলে এই কেসগুলো অনেকটাই আমরাই ফিরে পেতে পারি। তার কারণ হলো যদি প্রমাণ করতে পারা যায় যে দ্যাট ওয়াজ দ্য নট অনলি ফ্যাক্টর, there are a lot of other factors, এবং this government is not efficient enough too. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।